জুমার যে বয়ান, আমরা আসলে যদি খেয়াল করি, জুমার বয়ান গুলো যদি নিয়মিত শুনি, গুরুত্ব দিয়ে যদি এটা এটা আহরণ করার চেষ্টা করি, তাহলে কয়েক বছর জুমার বয়ান শুনলেই তো একজন মানুষ দ্বীনের ব্যাপারে জরুরি বিষয়গুলো জানা দরকার, বা ওনার এতটুকু জ্ঞান আসবে যে ইনশাআল্লাহ উনি গুমরাহ হবেন না, এতটুকু জানকারি ওনার মধ্যে চলে আসবে। এটা হলে তাহলে মানুষ দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারবে। আসলে আমাদের যে ইসলামী জীবন, যে দিন ছাড়া আল্লাহ তাআলা অন্য কোনো জীবনের তরিকা আল্লাহ গ্রহণ করবেন না, সেই দিন হলো ইসলাম। এটার ভিত্তি হলো জ্ঞানের উপরে, জানা শোনার উপরে। প্রথম যদি না জানেন আমল কেমনে করবেন, তাহলে আমল করার জন্য আপনাকে প্রথমেই জানতে হবে। তো সঠিকভাবে জানার মাধ্যম অনেক, যারা সুযোগ পাচ্ছে ওরা সময় দিয়ে জানার চেষ্টা করতেছে, প্রাথমিকভাবে পুরা দিন সম্পর্কে জানার চেষ্টা করতেছে। কোরআন হাদিস তো বলে সবাইকে তোমরা সবাই জানো, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। কিন্তু আমরা কি আদায় করতেছি? এই ফরজ জিনিসটা আদায় করার তো চেষ্টাও করি নাই। ইল্লা মাশাআল্লাহ, হয়তো লাখের মধ্যে 2000 1000 এরকম হবে, বেশির থেকে বেশি যারা লেখাপড়া করতে চায়, জানতে চায় দিন সম্পর্কে। বাকিরা এমনিই চলতেছে দিন, অজানা হিসাবে দিনের মতো আমল করতেছি, এবং আরেকজনের দেখা দেখি, আরেকজন কি করে আমি ওটা করলাম, বা যেটা গতানুগতিক আগে থেকে চলতেছে ওটাই, মানে ওটার মধ্যেই চললাম, বাস্তবে কিছু জানি না, এরকমও তো হচ্ছে অনেক বেশি। এটার থেকে যদি আমরা উত্তরণ পেতে চাই, এটা মুক্তি পেতে চাই, তাহলে আমাদেরকে জানার মাধ্যমগুলো গ্রহণ করে জানার চেষ্টা করতে হবে, ভালোভাবে জানতে হবে, তারপরে আমল করা। অর্থাৎ আমলও করব, জেনেও নিব সবকিছু। জানাটা তো আসলে শেষ হয় না, জানাটা এটা এত বেশি, এটা সমুদ্র, যে এটাতে আপনি পার করতে পারবেন না। এটার মধ্যে খালি যাইতেই থাকেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এলম তলব করা, এটা জারি রাখতে হয়। এই জন্য ওলামায়ে কেরাম বলে উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, একেবারে দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত এলম তলব করতে থাকুন। এলম তলব শেষ নেই। এটা একটা জিনিস জানছে, এটার ব্যাখ্যার ব্যাখ্যা, এটার আবার বিশ্লেষণ, এরকম ভাবে অনেক জানার বিষয় আছে, যত জানতে পারেন। তবে আমি আর আপনি যদি আল্লাহ তাআলার বিধানগুলো আদায় করতে চাই, আল্লাহ তাআলা যে আদেশ আমাদেরকে দিয়েছেন সেই আদেশগুলো মান্য করতে চাই, যে নিষেধ আল্লাহ দিয়েছেন ওইটা থেকে বিরত থাকতে চাই, তাহলে আমাকে আপনাকে জানতেই হবে কোনটা জিনিস আল্লাহ মানা করছেন। এটা যদি আমি না জানি, ওটা থেকে বাঁচবো কেমনে? এইটা জানার মাধ্যম হলো সরাসরি নিজে জ্ঞান অর্জন করবেন, যদি সময় দিতে পারেন। আর যদি সময় দিতে না পারেন, আল্লাহ তো জানেই যে সবাই করবে না। ওই জন্য আল্লাহ বলতেছেন, যারা জানে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করো যদি তোমার জানা না থাকে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এখন তো উলামায়ে কেরাম নিজেরা যদি না বলে আর কেউ জিজ্ঞাসা করবে না। একটা দুনিয়ার একটা ব্যবসা বাণিজ্য ইত্যাদির জন্য কত পরামর্শ, মিটিং এর উপরে মিটিং করি আমরা, এটা যেন ভুল না হয়ে যায়, ঘাটতি না হয়ে যায়, ক্ষতি না হয়ে যায়, এই জন্য খুব চিন্তা ভাবনা করে, অনেক চিন্তা ভাবনা করে তারপরে হয়তো পদক্ষেপ নিই, সামনের দিকে যাই। এটা যেন মানে আমার জন্য ঘাটা না হয়ে যায়, ক্ষতি না হয়ে যায়। দিনের ব্যাপারে এটা তো চিন্তাই নেই, যে পরামর্শ করতে হবে, হুজুরকে একটু জিজ্ঞাসা করতে হবে। অনেক সময় আমি তো সব জানি, কেন জিজ্ঞাসা করতে হবে?
জানি যে এটা ঠিক আছে কিনা এটাও তো পরামর্শ নিতে হয়, যে হুজুর আমি তো এরকম জানি, আমার জানাটা কি ঠিক আছে? এরকম কোন সময় শোনানোর এরকম কই আমাদের মধ্যে সুযোগ এরকম থাকে না, আমরা এটা করি না, কারণ গুরুত্ব নেই। যে যদি আমার কাছে নামাজের গুরুত্ব থাকতো, আমার কাছে যাকাত হজ ইত্যাদি এগুলোর গুরুত্ব থাকতো, তাহলে হয়তো আমি তখন চিন্তা করতাম আমার সূরাটা শুদ্ধ হচ্ছে, হুজুর একটু শুনেন তো, আমি নামাজে এই সূরাগুলো পড়ি, এটা কি ঠিক আছে? সাহাবায়ে কেরাম কিন্তু ওইটাকেই প্রথমে গুরুত্ব দিতেন। দুনিয়া হইল না হইল সমস্যা নাই, আখিরাত যেন ভুল না হয়ে যায়, আখিরাতের মধ্যে যেন কোনো ধরনের ঘাটতি না আসে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে কোরআনের সূরা কাহাফ পড়তে শুনলেন। তো উনি এমন ভাবে পড়তেছেন যেভাবে হযরত ওমর পড়েন না বা উনি জানেন না। তো উনার সূরা কাহাফ পড়া শুনেই হযরত ওমর বললেন যে, চল রাসূলুল্লাহর কাছে চল, এটা কি পড়লি তুই? এটা তো আমি পড়ি না, রাসূলুল্লাহ আমাকে এভাবে পড়ান নাই। তো ওনাকে ওই চাদর দিয়ে ধরিয়ে টানিয়ে নিয়ে আসছে ওমর। তো টানিয়ে নিয়ে আসছে, আসে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি হয়েছে আপনার খাত্তাব, ওকে টানতেছো কেন? বলছে যে, ইয়া রাসূলুল্লাহ দেখেন, এই সূরা কাহাফ পড়তেছে এভাবে যেটা আপনি আমাকে শিক্ষা দেন নাই, আমাকে যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবে না, অন্যরকম পড়তেছে। তো রাসূলুল্লাহ বলছে, ওকে ছাড়ো, এদিকে আসো দুজন। দুজন আসার পরে জিজ্ঞাসা করছে, তো ওনাকে বলছে যে তুমি পড়ো সূরা কাহাফ। উনি পড়ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এরকমও নাযিল হয়েছে। তারপর হযরত ওমরকে বললেন যে তুমি পড়ো। হযরত ওমর পড়ছে, বলছে এরকমও নাযিল হয়েছে। বলছে আমার কাছে কোরআন ৭ রকমের নাযিল হয়েছে, অসুবিধা নাই। ও যে পড়তেছে এটাও ঠিক আছে, তুমি পড়তেছো এটাও ঠিক আছে। তো মুনমার দ্বীনের ব্যাপারে কোনো একটা যেন ঘাটতি না হয়ে যায়। হযরত ওমরের কি চিন্তা ছিল ওখানে, টানিয়ে নিয়ে আসতেছে কেন? যে এটা তো আমি যা জানি এটার উল্টা, তাহলে এটা ঠিক হলো কিনা? রাসূলুল্লাহর কাছে নিয়ে আসছে, ঠিক বলতে পারবে, ঠিক বেঠিক যে বলতে পারবে, ওনার কাছে নিয়ে আসছে। তারপরে রাসূলুল্লাহর কাছে নিয়ে আসিয়া যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তারপরে মনে শান্তি। এতক্ষণ কি নেই, শান্তি নেই, কি করতেছিল? তাহলে জেনে নিয়েছেন। সাহাবায়ে কেরাম জানার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একটা কথা যেন আমার থেকে ছুটে না যায়, এত বেশি তারা গুরুত্ব দিতেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনারা একটু উপরে থাকতেন, আওয়ালি বলা হয় মদিনা শরীফে, একটু উপরের সাইডে পাহাড়ের সাইডে থাকতেন। ওইখানে হযরত ওমরের এক প্রতিবেশী ছিল, দুজনে পালা করছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম, রাসূলের শিক্ষা যেন আমাদের থেকে ছুটে না যায়, এই জন্য পালা করছে। একদিন হযরত ওমর থাকবে রাসূলুল্লাহর খেদমতে, পুরা দিন পুরা রাত কি বলবে না বলবে সব শুনবে, উনাকে হাজিরা দেবে। আরেকদিন উনি থাকবে, হযরত ওমর কাজে থাকবে, উনি গিয়া পুরা দিনের ঘটনাগুলি হযরত ওমরকে মানে পুরা হাজিরা দিবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে এই বলছে, এই বলছে, এই বলছে, এই নিষেধ করছে। তাহলে রসুলের তালিম যেন ছুটে না যায়, এটার ব্যবস্থা করে রাখছে। ওনারা ব্যবসার থেকেও দিনের ব্যবসা এটা বড় বেশি বুঝতেন। আজকে আমরা উল্টা হয়ে গেছি, যার কারণে আসলে সাহাবায়ে কেরামের সাথে কোনো তুলনাই হয় না। সুফিয়ান ইবনে উয়াইনা বড় মুহাদ্দিস, উনি প্রায় 200 হিজরির মানুষ, তাবিঈ। ওনাকে কেউ জিজ্ঞাসা করছে ওই জমানায়, মানে 100-150 পরের ঘটনা, সাহাবায়ে কেরামের 100 বছর পরের ঘটনা, বলতেছে সাহাবীদের মধ্যে আমাদের মধ্যে কি পার্থক্য মনে করেন আপনি? তুলনা করেন একটু, আমরা কিরকম মুসলমান, সাহাবায়ে কেরাম কিরকম ছিলেন? সুফিয়ান ইবনে উয়াইনা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছে যে তোমরা যদি সাহাবায়ে কেরাম দেখতা, আল্লাহ রাসূলের সাহাবীদেরকে যদি তোমরা দেখে ফেলতা, তোমরা বলতা ওরা তো পাগল, বুঝে না, বুদ্ধি নাই, দুনিয়া দুনিয়া টুনিয়া বুঝে না, এরকম বলতাম। আর ওরা যদি তোমাদেরকে দেখতো, ওরা বলতো এরা তো কাফের, এরা তো মুসলমানই না। এটা কোন সময়? 100 বছর, সাহাবায়ে কেরামের জমানা থেকে শুধু 100 বছর। আজকে কতশো বছর? 1400 বছর হয়ে যাচ্ছে।
তাহলে আমাদের কি অবস্থা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম ছিলেন সেরকম, দিন বুঝতেন, দিনকে প্রাধান্য দিতেন সবকিছুর উপরে, মানে নিজের জান মাল আওলাদ, মানে অর্থ সম্পদ সবকিছু। যারা যারা হিজরত, এই সময় হিজরত যে করছেন, এটা কি যা তা ব্যাপার ছিল? হিজরত মানে বুঝে, হিজরত মানে হলো আপনার সবকিছু সেটেল, সব বাদ দিয়া কিছুর আশা নেই। আপনি যে ফিরে পাবেন, না ব্যবসা ফিরে পাবেন, না ছেলে মেয়ে ফিরে পাবেন, না স্ত্রী ফিরে পাবেন, না ঘর বাড়ি ফিরে পাবেন, সব কিছুর আশা ছাড়িয়া আল্লাহর উপরে তাওয়াক্কুল করে রাসূলুল্লাহ এবং আল্লাহর দিকে হিজরত করা, এটাই ছিল মান। তাহলে সেরকম মন মানসিকতা নিয়ে সামনে যাওয়া কয়জনের পক্ষে সম্ভব? কথা কথা আমাদেরকে যদি বলে হিজরত করে চলে আসে, কোন একটা বাধ্য না হলে জীবনেও কি হিজরত করবো? ওরা শুধু দিনের জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানে করার জন্য, আল্লাহ রসুলের মানে অনুসরণ করার জন্য, আল্লাহর অনুগত্য করার জন্য এখান থেকে মক্কার মধ্যে সবকিছু ছেড়ে চলে গিয়েছিলেন। সেরকম কোরবানি দেনেওয়ালা, ত্যাগ দেনেওয়ালা, এই যে আল্লাহ তাআলার কিছু বান্দা, যাদেরকে সাহাবায়ে কেরাম বলা হয়, তাহলে ওদের সাথে আমাদের কোনো তুলনাই হবে না। কিন্তু ওদের জীবন কিরকম ছিল, আল্লাহ বলছে যে ওদের জীবন দেখে তোমরাও সেরকম ভাবে করো। ওরা যেভাবে রসুলকে অনুসরণ করছে তোমরাও করো, তোমরাও সেভাবে সবাই মিলে এই দিনকে ধরে রাখার চেষ্টা করো। সাহাবায়ে কেরাম যেভাবে একটা সমাজ গঠন করে সারা পৃথিবীকে দেখাইছে, যেটা এই সমাজের মতো সমাজ এর আগেও ছিল না, এরপরেও নাই এবং হবেও না। ওরাই একটা মডেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মডেল সারা পৃথিবীর সবার জন্য, রাসূলুল্লাহর সাহাবী এরাও একটা মডেল। আল্লাহ তাআলা মানে মুসলিম সমাজ হিসাবে এটাকে পেশ করছে। এই কারণেই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে বনি ইসরাইল ৭২ ফেরকায় বিভক্ত হয়ে গেছে পুরো মানে নবীর পরে, আর আমার উম্মত ৭৩ ফেরকায় বিভক্ত হবে। রাসূলুল্লাহ আরেকটা বাড়াইছে, ৭৩ এটা একেবারে ৭৩ হবে কোনো জরুরি না, এটা হলো কি বেশি হবে আর কি, ফেরকা বিভিন্ন দল উপদল হবে। এখানে দল উপদল বলতে আপনারা এটা মনে করবেন না যে হানাফি শাফি মালিকি হাম্বলি এগুলা দল না, এগুলা দল বোঝাই নাই। এখানে দল বোঝানো হয়েছে মানে যারা আকীদাগত ভাবে বিচ্ছিন্ন হবে রাসূলুল্লাহর আকীদা থেকে, কোরআন হাদিস থেকে। তাদের আকীদা, তাদের মানে চিন্তাধারা, তাদের ভাব ধারণা পুরো উল্টা হবে, ইসলামের সাথে মিলবে না। এইরকম দল হবে কি কত, ৭৩ বা তার চেয়ে বেশি, কম যাই হোক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে গিয়ে বললেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, সবাই জাহান্নামে যাবে, একটাই মানে গ্রুপ যাবে জান্নাতে, একটাই নাজাত পাবে। তখন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই একটা কোনটা যেটা জান্নাতে যাবে? আপনি দুনিয়াতে থাকবেন না, আমরা যদি থাকি আমাদেরকে ওইটার উপরে থাকতে হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফ করে বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আল্লাহ রসুল বললেন আমি এবং আমার সাহাবীরা, মানে সাহাবী মানে যে ব্যক্তি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে সশক্ত ঈমানের সহিত সশক্ত দেখছে, অথবা রসুল তাকে দেখছে, ঈমানের সহিত রসুল ওনাকে দেখছেন, অথবা উনি রসুলকে দেখছেন এবং ঈমানের উপরে মওত হয়েছে। ওইটা বলতেছে রসুল ওনাকে দেখছেন বলতেছি কেন, কিছু অন্ধ সাহাবী ছিলেন যারা চোখে দেখতে পাচ্ছেন না, ওনারাও সাহাবী, রসুল্লাহ দেখছেন, রসুল ওনারা না দেখলেও রসুল্লাহ নিজে দেখছেন ইমানের সহিত, আবার ইমানের উপরে মত হয়ে গেছে, এদেরকে সাহাবী বলা হয়। তো এই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি, আমার সাহাবীরা যে তরিকার উপর আমরা আছি, এই তরিকা এবং এই জামাতের সাথে যারা থাকবে ওরাই নাজাত পাবে, বাকিরা পাবে না। তাহলে আমাকে সাথে সাথে দেখতে হবে কোরআন হাদিস, সাথে সাথে সাহাবায়ে কেরাম কিরকম আমল করতেন, যেন আল্লাহ তাআলা সমাজটাকে সারা পৃথিবীর জন্য কিয়ামত পর্যন্ত যারা আসবে একটা মডেল সমাজ তৈরি করে আল্লাহ দেখাইছেন। এবং আল্লাহ বলছেন যে আমি এদের উপরে রাজি, আমি এদের পরীক্ষা নিয়েছি, এদেরকে তরবিয়ত দিয়েছি রসুলের মাধ্যমে, কোরআনের মাধ্যমে। এদের কিরকম পরীক্ষা নিয়েছে এটা তোমরা কল্পনাও করতে পারবে না।
এক একজন এমন পরীক্ষা দিছে, এগুলা লম্বা কাহিনী। সাহাবায়ে কেরামের জীবনী পড়া দরকার, ইমান তাজা হয়। আল্লাহ রাসূলের সাহাবীদের যদি এগুলা পড়েন, তখন না ইমান তাজা হবে। তারপরে বুঝে আসবে আসলে এরা কি মনে করতেন, দুনিয়াকে এরকম ভাবে কিভাবে মনে করতেন। তো বারহাল ওদেরকে আমাদের সমাজ গঠন করার জন্য সাহাবায়ে কেরামের সমাজকে সামনে রাখতে হবে। আল্লাহ তাআলা কোরআনের জন্য বলে দিয়েছেন, তাদের মধ্যে ঈমান তোমরা আনলে তোমাদের ঈমানও আমি কবুল করব, না হয়তো কবুল করব না। আর তোমরা তাদের তরিকার বাহিরে গেলে আমি তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবো। এটা কোরআনে সাফ করে বলে দেওয়া আছে। এবং আল্লাহ বলে দিয়েছে আমি রাজি এদের উপরে, এদের ভুল ত্রুটি আমি ক্ষমা করে দিছি, এগুলো তোমাদের ধরার বিষয় না। যেহেতু আমি ক্ষমা করছি, তুমি কে ধরার জন্য? এটা আল্লাহ ঘোষণা করে দিয়েছে কোরআনের মধ্যে। তাহলে এভাবে এই মানে গ্রুপটাকে তৈরি করছে। তো ওদের কোরবানির কথা যদি আমরা চিন্তা করি, কল্পনায় আসে না কেমনে পারে এভাবে, কেমনে পারে সুবহানাল্লাহ, নিজের আত্মীয় স্বজন, বাচ্চা, স্ত্রী সবাইকে রাখিয়া চলে যাচ্ছে। পুরো আজ জীবনে দেখা হবে এরকম কল্পনাও নেই ওনাদের। ওনাকে আগে জানতেন যে মক্কা বিজয় হয়ে যাবে আবার চলে আসবেন, ওই সময় তো কল্পনাই নেই। সব ছেড়ে চলে যাচ্ছে, আর জীবনে এদের সাথে সম্পর্কই হবে না, এটাই তো মনে করে গেছেন। তো সেই রকম আল্লাহ তাআলা ওদের জন্য নাজাতের উসিলা, সওয়াবের দরজা, মাকাম সব বাড়াই দিছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হিজরাতু তাহদিমু মা কানা ক্বাবলাহা। হিজরত করলে আল্লাহ রাব্বুল আলামিন আগে সব গুনাহ মাফ করে দেন। এত বড় ফজিলত। ঈমান আনলে জীবনের আগের সব গুনাহ মাফ করে দিবে। এটাও একটা হিজরত। কেমনে? ঈমানের আগে কুফরের অবস্থা ছিল, ঈমানের পরে ঈমানের অবস্থা। এক অবস্থা থেকে আরেক অবস্থার থেকে হিজরত। এখন বর্তমানে ওই যে মক্কা মদিনার হিজরত না থাকলেও এই অবস্থার হিজরত আছে। এখনো যদি এমন কোন জায়গায় আমার বসবাস হয়, যেই জায়গাতে কথার কথা গুনাহ বেশি হচ্ছে, ওই জায়গা থাকার কারণে আমি খারাপের দিকে যাচ্ছি, সমাজ ভালো না এটা, তাহলে তখন আপনি ইমানের দাবি হলো আপনি অন্য জায়গায় যেখানে আল্লাহ ওয়ালারা থাকে বেশি, পরিবেশ ভালো, নামাজি লোকেরা আছে, আল্লাহওয়ালা লোকেরা আছে, ওইখানে একটা ঘর কিনে ওইখানেই কি করেন, হিজরত করেন, এটা বলা হচ্ছে। বারহাল বলতেছিলাম এটাই, সাহাবায়ে কেরাম যেভাবে অক্ষর অক্ষরে আমল করতেন, যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে গুরুত্ব দিতেন, আমাদের মধ্যে সেই রকম কোনো গুরুত্ব তো নাই। গুরুত্ব নাই বিধায় আমাদের অবস্থা কাহিল। তা আমরা জানবো যে সেই সুযোগটাই পাচ্ছে না। তো জানার জন্য মেহনত করতে হয়, কোরবানি করতে হয়, গুরুত্ব দিতে হয়, তারপরে না আপনি জানবেন কিছু। আর যদি একেবারেই গুরুত্ব না দেন, থাকবে না, সমস্যা কি? তো এই বৃদ্ধকালেও যদি বলে যে মানে আলাম তারা কাইফার পড়েন, ওইভাবেই পড়বেন যেভাবে আগে পড়ছেন। আপনি মেহনত করেন নাই তো। দুনিয়ার মধ্যে তরক্কি হয়েছে, কোটিপতি হয়েছেন, ভালো সমাজের মধ্যে প্রতিষ্ঠা লাভ করছেন, কিন্তু আল্লাহর বান্দা দ্বীনি লাইনেও চলতে ফেলে মক্তব রয়ে গেছে, মক্তবের বাচ্চা এখনো। তাহলে এখনো অনেক মানুষ এমন থাকতে পারে যাদেরকে আমরা জিজ্ঞাসা করলে এই যে ভিতরের দোয়ায় কোন উচ্চাপ শোনাও, হয়তো 10টা ভুল করবে, দোয়ায় কোনটা ঠিক মতো পড়তে পারবে না, দুরূদ শরীফটা পড়ো হয়তো ভালোভাবে পড়তে পারবে না। নামাজের মধ্যে, জানাজার নামাজের মধ্যে কি দোয়া পড়া হয়, এটা আমি বুড়া হয়ে যাচ্ছি, আমার এখনো মুখস্থ হচ্ছে না। ঈদের নামাজটা কিভাবে পড়বো এটাই জানি না। ঈদের দিন নামাজ পড়তে আসলে বলতে হুজুর একটু নিয়মটা বলে দেন না। আজীব না? এইটা হচ্ছে বড় দুঃখের ব্যাপার, আর কি হতে পারে? এটা সমস্যা নেই বলবো, কিন্তু এর চেয়ে বড় দুঃখ আর হতে পারে? এটা কি, এটা শিখতে কতক্ষণ লাগে? 5 মিনিট, বেশি থেকে বেশি। হুজুরকে ধরেন না, দুনিয়া কামানোর জন্য তো পয়সা অনেক খরচ করেন না? হুজুর সময় না দিতে চাইলে চাটা খাওয়াই দিয়ে দিন, কিছু হাদিয়া টাদিয়া দিয়ে বলে হুজুর আমার একটু সময় দেন, আমি একটু হাদিয়াও দিব আপনাকে। এটাও সওয়াবের নিয়তে দেন না, এটাও তো সওয়াব আছে। অসুবিধা কি ভাই? একজন দিনদার মানুষ আপনার পয়সা খাইলে সওয়াব না? মানে দিনে খাওয়াচ্ছে, ওইটা তো খাবে, এটা তো ডবল সওয়াব পাইবেন। তো বারহাল বলতেছি, হুজুরদের কাছে শিকার আমাদের সেই সুযোগটা নেই, আমরা শিখতে চাই না। এটা হলো দুঃখের বিষয়। অথচ এই উম্মতের প্রথম সবক হচ্ছে পড়ো। প্রথম সবক আল্লাহ ইমানের কথাও বলে নাই, এর আগেই বলতেছেন ইকরা,
ইকরা পড়ো, এই উম্মতেই পড়ে না। কতবার বলতেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত সম্পর্কে একটা ছোট বই পড়েন, কয়জন পড়ছি আমরা? বা মানে পরীক্ষা নিব, যে পরীক্ষা যদি নিয়েও কথার কথা, তখন তো এরকম হওয়া দরকার সিরত রাসূলের উপরে 40 পৃষ্ঠা একটা বই, এই বইয়ের উপরে প্রতিযোগিতা হবে, মসজিদের কেউ বাদ না গিয়ে সবাই অংশগ্রহণ করা দরকার। ওদের সময় প্রোগ্রাম করে দেখি 10-15 জন ছাড়া আর কেউ নেই, এদের দরকারই নেই। যে আমাদের এগুলোর সময় কোথায়? নওয়াজুবিল্লাহ মিন যালিক। ভাই, দুনিয়া যতই কামাইবেন এটা নিতে পারবেন না। পারবেন? দুনিয়ার সাথে যাবে, আপনার পথ যাবে, আপনি মন্ত্রী হয়েছেন, সবসময় মন্ত্রী থাকবেন। এই যে আমাদের পুনর্বাসনে চলে গেছে, দেখেন চোখের উপরে কত ঠাট বাট, কত কি দেখাইলো, গেল তো। আগের গোলা পরের গোলা একই কাহিনী। কিছুদিন প্রধানমন্ত্রী, কিছুদিন জেলে, কিছুদিন এই, কিছুদিন সেই, এগুলো দেখতেছি না আমরা চোখের সামনে, এগুলো সব দেখা যাচ্ছে তো। এগুলা স্থায়ী কোনো জিনিস নয় পৃথিবীর, এটাই বুঝেন, সবক নেন এখান থেকে। খালি দেখিয়া উড়াই দিয়েন না, বা আমার আমার দল হইলে খুশি হইলাম, আরেক দল হইলে নারাজ হইলাম, এরকম না। এখান থেকে উপদেশ নেন। আপনার দল বলতে এখানে কিছু নাই। আল্লাহর কাছে দল দুইটা, মনে রাখিয়েন। আল্লাহর কাছে দল কয়টা? দুইটা, একটা হিজবুল্লাহ আর একটা হিজবুল শৈতান। এখানে আবার হিজবুল্লাহ কি নিজের নাম দিছে, বুঝেন না? মানে অনেক আছে না ইসলামী দল নাম দিছে। আমাদের দেশে তো 5-6টা, মানে 8টা-9টা ইসলামী দল আছে, যা আমরা সবাই জানি। এরকম ভাবে এগুলো একটা নাম আছে। কোরআন হাদিসে যেখানে দল বলছে এগুলা বলে নাই, মনে রাখবেন। এগুলো জীবনেও এগুলো উদ্দেশ্য না। কোরআন হাদিসে যেখানে আল্লাহর দল বলতেছে, আল্লাহর দল এটা বাংলাদেশেও থাকতে পারে, এটা ইন্ডিয়াতেও থাকতে পারে, এটা পাকিস্তানেও থাকতে পারে, এটা আফগানিস্তানে, এটা ইউরোপে, এটা আমেরিকা, এটা চায়না, এটা রাশিয়ায়, আফ্রিকা জঙ্গলে এগুলো থাকতে পারে। আল্লাহর দল মানে কি? আল্লাহ বলে দিয়েছেন, যারা আল্লাহর কথা মানবে, আল্লাহ রসুলের কথা মানবে, তারা আল্লাহর দল। উলাইকা হিজবুল্লাহ, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহর কাছে দল কয়টা? দুইটা। হয়তো আল্লাহকে মানবে, না হয়তো শয়তানকে মানবে। আল্লাহকে না মানলে আর কি? আল্লাহকে না মানলে মনকে মানা মানে শয়তানকে মানা। আর শয়তান তো এমনি আছে, শয়তান আপনার ভিতরে ঢুকিয়ে আপনাকে এগুলো বুঝাই দিবে, উল্টা বুঝাই দিবে। হয়তো আল্লাহর দল, না হয়তো শয়তানের দল। কোন দলে যাইবেন? কিয়ামতের দিন মানুষ দুই ভাগে ভাগ হবে। শয়তানের দল জাহান্নামী, আল্লাহর দল কোথায়? জান্নাতি। জায়গাও দুইটা। জায়গাও কয়টা? দুইটা, জান্নাত এবং জাহান্নাম। তো জান্নাতে যাবে কারা? যারা আল্লাহর দল। আল্লাহর দলই কারা? এটা কোরআনে হাদিসে বলা আছে। আমি হাজার যদি আমি মনে করেন নিজে কি বলি, না আমি বাহাদুর, আমি একমাত্র খাঁটি মুসলমান, আমার ইমান জিবরাইল আলাইহিস সালামের ইমানের মতো, এগুলো কোনো কাজে আসবে না ভাই, যদি বাস্তবে না হয়। বাস্তবে যদি না হয়, আমার এই দাবি কোনো কাজে আসবে না। আপনার নাম যতই চমৎকার হোক, হ্যাঁ, নূরুল্লাহ নাম দিলেন, আল্লাহর নূর, তাও নামাজই পড়েন না, কথার কথা, খেলা বলি, বুঝেন না? নাম তো আছে অনেক, এগুলোর মধ্যে ধোঁকা খাইবেন না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এগুলা সাফ করে বলছেন, পড়েন না। আসলে ওই যে বললাম, আসল দুঃখ হলো আমরা পড়ি না, বা পড়ার চেষ্টা করি না, জানি না, জানার চেষ্টা করি না। এটা সবচেয়ে বড় দুঃখের বিষয়। এই জন্য বারবার মানে বলি যে আপনারা যারা নৌজওয়ান যারা আছেন, বা যারা এমনি দেরি করতেছেন, জুমার মধ্যে আগে চলে আসবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে তাকিদ করতেন, জিজ্ঞাসা করতেন, কেন আসলে লেট হলো কেন, এটুকু জিজ্ঞাসা করতেন। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, তখন আসছেন। তা আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতেছে, নামাজ পড়ছো? কিছু পড়ি নেই। বলছে তাড়াতাড়ি পাশে গিয়ে 2 রাকাত পড়ে বসে যাও, তাড়াতাড়ি বসে যাও। এরকম বলছে যে মানে দ্রুত পড়বা। এটা বলছে যে মানে এরকম না লম্বা কেরাত শুরু করবা, এটা না, দ্রুত পড়ে বসে যাও। এভাবে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক সময় হযরত ওসমান গনি, উমরের পরে উম্মতের তরতিবের মধ্যে প্রথম ব্যক্তি হচ্ছে কে? ওসমান। উমরের পরে নাম সুজা কার? ওসমানের।
এই তাহলে হযরত ওমরের পরে প্রথম ব্যক্তি পুরো উম্মতের মধ্যে উনি লেট করছে। কোথায়? জুমার মধ্যে। যখন লেট করছে হযরত ওমর খুতবা দিচ্ছিলেন, তারপরে দেখেই বলতেছেন, ওসমান তুমি এত লেট? দেখেন এখানে এটা ইয়া করে নাই যে হ্যাঁ ওসমান তো আমার মর্যাদাবান, আমার ভাই, আমার পরে ওনার মর্তবা। ওমর বলতেছে ওসমান ঠিক না বলে উম্মত কেমনে ঠিক হবে? প্রথমত ওসমানকে ঠিক হতে হবে। এই জন্য সাথে সাথে হযরত ওমর বলছে যে ওসমান তুমি কেন লেট করছো? তো হযরত ওসমান এগুলি বলছে যে আমিরুল মুমিনিন, আমি একটু ব্যস্ত হয়ে গেছিলাম, আমি শুধু ওযুটা করে তাড়াতাড়ি আসছি। ওমর আরো রাগ হয়ে গেছে, বলছে বল ওযু হয়ে যান, জুমার দিন আল্লাহ রাসূলের মানে গোসল করতে বলছে, তুমি ওযু করে চলে আসছো, গোসলটাও করা নেই। কি বলছেন এটা? এভাবে যদি ধরা থাকতো, মুরব্বীরা যদি অন্যদেরকে ধরতেন, এই জওয়ানদেরকে ধরতেন, তাহলে আমাদের সমাজ আরো সুন্দর থাকতো। বাচ্চা যদি কথার কথা সন্দেহভাজন কোনো পয়সা আপনার কাছে আনি, আপনাকে জিজ্ঞাসা করা দরকার, এই বেটা এটা কোথায় পাইছো, কেমনে আসছে তোমার কাছে এত টাকা? তারপরে তুমি হালাল হারাম চেনবে। আমি যদি আরামে মানে বিরিয়ানি খাই, ওটা দিয়ে মাশাআল্লাহ আর মোহাম্মদ সাল্লাল্লাহু অনেক কামাইতেছে, তাহলে গেল না, উনি বরবাদ হয়ে যান। আপনাকে জিজ্ঞাসা করতে হবে কেমনে পাইছো, কোথা থেকে আসছে, মিন আইনা লাকা হাযা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এগুলোর মধ্যে আমল করতেন, গুরুত্ব ছিল, দ্বীনের গুরুত্ব ছিল বেশি। হযরত ওমরের ফিকির ছিল ওসমানের ঈমান, ওসমানের আমল, ওসমানের আখলাক সবার থেকে এক নম্বরে থাকতে হবে, উনি কেন দুই নম্বর হবে? এই জন্যই তো বারবার তাকিদ দিচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন কাদেরকে করতেন? আবু বকরকে, ওমরকে প্রথমে, ওদেরকে ঠিক করতেন প্রথমে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু বকর ওমর হলো ইসলামের জন্য কাররাসি ওয়াল আইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফ করে বলছেন মাথা এবং চোখের মতো। আবু বকর ওমর কিসের মতো? মাথা এবং চোখের মতো। যে দেহের মধ্যে মাথা আর চোখ নেই, এই দেহের কোনো দাম আছে, মূল্য আছে? তাহলে আবু বকর ওমরের মর্তবা কোথায় পৌঁছাই দিচ্ছেন? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের তারবিয়ত সেভাবেই করছেন। প্রত্যেকটা সেকেন্ড যেন ওনার নজরে ছিল কি করতেছে, এটা যেন এদিক সেদিক না হয়ে যায়। যার কারণে আল্লাহ রাসূল সাফ করে বলছেন না, লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি নবী কেউ হতো তাহলে ওমরই হতো, এরকম কথা বলছেন। তাহলে এটা কত বড় কথা। বলতেছিলাম সাহাবায়ে কেরামকে দেখে আমাদের শিখতে হবে যে দিন কিভাবে প্রাধান্য দেয়, দিন কিভাবে শিখে, রসুলের আনুগত্য কিভাবে করে, এটা ওদের থেকে আমাদের শিখতে হবে। ওরাই একটা মডেল সমাজ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর একেবারে কিয়ামত পর্যন্ত যারা আসবে সবার জন্য মডেল করে রাখছে। আল্লাহ বলছে যে ওরা রসুল যাদেরকে তৈরি করছে তাদেরকে দেখো। এটার মানে আমাদেরকে ওদের জীবনীও করতে হবে, রসুলের জীবনী যেমন করতে হবে। রসুল সকাল বিকাল যাদের সাথে ছিলেন, যাদের সাথে জীবন যাপন করছেন, যাদের সাথে যুদ্ধের মধ্যে গেছেন, যেখানে গেছেন, ওরা রসুলের সাথে সাথেই ছিল, ছায়ার মতো ছিল, তাদেরকে সাথে রাখতে হবে না? আর রসুল বলছেন ওই কথাই, এদেরকে যারা মহব্বত করবে, এটা আমাকে মহব্বত করো, এটার প্রমাণ। আর এদের সাথে বিদ্বেষ রাখা, এটা আমার সাথে বিদ্বেষের প্রমাণ। সাফ করে বলে দিছে আল্লাহ রসুল। তাহলে ওইখানে আর পর্দা নেই, আমাদের সামনে সব আছে ভাই, কোরআনও আছে, হাদিসও আছে, রসুলের সিরতও আছে, সাহাবায়ে কেরামের জীবনীও আছে। আমরা একটু পড়ার দরকার, জানার দরকার। আর যদি নিজে করতে না পারি, জানার যে মাধ্যমগুলো আছে এগুলা নিয়ে আমাদেরকে একটু গুরুত্ব দিতে হবে না? কি বলেন, গুরুত্ব দিতে হবে? আমি বলছিলাম কথাটা এটাই যে জুমার বয়ানে যদি আপনারা যারা আছেন, যাদের কোনো ওজন নেই, খামাখা এদিক সেদিক বসে থাকেন, তো সময়টা কানে কাটাইলে কি গুনাহ হয় ভাই? দুই একটা হক কথা জানে ফেললে কি আপনার ক্ষতি হয়ে যাবে? কি বলেন, ক্ষতি হয়ে যাবে? যত বেশি জানবেন, যত বেশি আমল করতে মন চাইবে, এবং তত বেশি আপনার মর্তবা বাড়বে। একজন ঘর বিক্রি করবে, ওনার পাশে ওই ঘর যেটার মূল্য মনে করেন 1,00,000 টাকা, তো উনি বললেন যে আমার ঘরের মূল্য 1,00,000 টাকা, তবে আপনাকে 2,00,000 টাকা দিতে হবে। বলছে কেন? 1,00,000 টাকা মূল্য, আপনি 2,00,000 কেন খুঁজতেছেন, ডবল কেন চাইতেছেন? বলছে যে ডবল চাইতেছি, আমার প্রতিবেশী যে আছে এরকম প্রতিবেশী আপনি পাইবেন না পৃথিবীতে। বলছে যে ঘর পাইবেন,
কিন্তু এইরকম প্রতিবেশী আপনি পাইবেন না। 1 লাখ টাকা আমার ঘরের মূল্য, আর 1 লাখ টাকা প্রতিবেশীর মূল্য। প্রতিবেশী কে? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। হাসান বসরির মতো মানুষ তুমি সারা দুনিয়াতে তালাশ করো পাইবে? তাবিঈনের জমানায় বলতেছিল। বলছে এই জন্য বলতেছে আমার ঘরের মূল্য, তুমি বলতেছে আলহামদুলিল্লাহ আমাকে দাও, আমার কবুল, এটা আমি দিলাম। তাহলে আপনার মূল্য বাড়বে কখন? যদি আপনি আমল করেন, ওদেরকে সামনে রেখে কোরআনকে, হাদিসকে, সিরতকে, সাহাবায়ে কেরামের জীবনীকে, এগুলো সামনে রেখে পড়েন না। আমরা তো কিছুই জানি না, আসলে কিছুই জানি না। হযরত বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি বলতেন, হারুন বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি, উনি বলতেন যে তুমি কত বড় জাহেল, তুমি কত বড় মূর্খ, অজ্ঞ, এটা বোঝার জন্য অনেক পড়তে হবে। সুবহানাল্লাহ, উনি আজীব কথা বলতেন। আমরা পড়ার সময় মানে শুনতাম, ছাত্র ছিলাম তখন। বলছে অনেক পড়লে বুঝবা তুমি কত বড় জাহেল ছিলাম। আসলেও তো, না পড়লে তো এটাও বুঝবো না। কিতাব না পড়লে আমি যে জানি না এটাও তো বুঝবো না। জানি না বোঝার জন্যও তো পড়া দরকার। আমরা পড়ি না মোটেও। আর না পড়িটা তো ঠিক আছে, জানার জন্য চেষ্টাও করি। তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে ভাই, অন্তত মজলিস যেখানে মন না চাইবে, এটাই জিহাদ। মন চাইবে না, হুজুর বয়ান করতেছে, তাফসীর করবে 2-3টা আয়াতের, আমার মন চাইবে না, মনের সাথে যুদ্ধ করে বসতে হবে। মনকে এটার অভ্যাস আস্তে 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 করতে হবে। মনকে অভ্যাসী বানাইতে হবে। তারপরে না আপনি ইত্তেবা মানে নাফসাহু হাওয়াহু উল্টা হবে। যে খাহিশাতের অনুসরণ করবে, তার বিরোধী হবে কি আপনি রসুলের অনুসরণ করলেন, হাদিসের কোরআনের অনুসরণ করলেন। আজকে যেটা বিষয়টা বলতে চাইছিলাম, সময় তো অনেক হয়ে গেছে। আপনাদেরকে বারবার তো বলি আগে আসবেন, তার যারাই পারি আগে আসবেন। শেষে আসছেন, কোথাও শুনেন নাই, যা কিছু শুনছেন বুঝেন নাই, আগের পরের সাথে সম্পর্ক থাকে, তাহলে অর্ধেক শুনিয়ে অর্ধেক না শুনিয়ে যদি আপনি কিছু কাউকে বলতে যান, ভুল করবেন না। আগেরটা তো আপনি ভুলে গেছেন কি বলছে। ওই যে একজনে বলছে নামাজ পড়তে মানা করছে কোরআনে, দাবি করতেছে কি কোরআন বলছে নামাজ পড়িও না, নামাজের কাছে তারা যেতে হবে না, দলিল দিচ্ছে। বলছে কোথায়? বলছে সূরা নিসার মধ্যে আয়াত আছে। কি আয়াত? লা তাকরাবুস সালাত। শুধু আজলও আছে, নাই যে না, কি আছে? আল্লাহ বলছে লা তাকরাবুস সালাত, এই ইমানদার নামাজের কাছে তারা যাইও না। কোথাও পাইছেন আবার নামাজ পড়তে হবে না, মাফ, এটাই। কিন্তু উনি ওই অর্ধেক শুনছে, অর্ধেক শুনে নেই। শুনছে এক সাইড, আর এক সাইড শুনে নেই। তাহলে ফতোয়া উল্টা হবে না? আপনি কি যা বলবেন গলতেই বলবেন যদি পুরা না শুনেন। আল্লাহ তাআলা বলতেছেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। তোমরা যখন মদ পান করে মস্ত হয়ে যাও, নিশার মধ্যে দুধ হয়ে যাও, তখন নামাজের কাছে দ্বারা আসিও না। অর্থাৎ নামাজের আগে পরে, নামাজের আগে, নামাজ যখন শুরু হয়ে যাচ্ছে এর আগে মদ পান করিও না, এটা উদ্দেশ্য। নামাজ পড়িও না, এটা উদ্দেশ্য না। ওই যে কোরআন বুঝেও নাই, যা শুনছে উল্টা শুনছে, তারপরে কোরআন দিয়ে দলিল দিচ্ছে। হ্যাঁ, এই যে এই গাদা একটা আছে না, যে ভাবল কি এটা, তো সে মানে বলছে যে কোরআনে নাচতে বলছে, নাউজুবিল্লাহ। কি বলছে? বলছে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, সব তো নাচে, এখানে আর কি? আল্লাহ মাফ করুক, নাউজুবিল্লাহ মিন যালিক, বলে নাউজুবিল্লাহ মিন যালিক। এগুলা মানে যেহেতু গণমাধ্যমের মাধ্যমে আসতেছে অনেক সময়, কেউ বিভ্রান্ত হতে পারেন, এই জন্য বলতে হচ্ছে। এগুলা আল্লাহ তাআলার দ্বীনের সাথে, কোরআনের সাথে এত বেয়াদবি, আল্লাহ শাস্তি দিবে তাদেরকে। দেশকেও যারা দায়িত্বশীল, তাদের দায়িত্ব এটা শাস্তি দেওয়া। কিয়ামতের দিন ওরা আল্লাহর কাছে ধরা পড়বে যদি বড়রা না করে। আমরা ঘৃণা করব, আমরা দাবি জানাবো এদের শাস্তি করেন। আল্লাহর সাথে বেয়াদবি করতেছে, তার তো সে অধিকার নেই। সে কেমনে বলতেছে? সে না জানলে কোরআন শিখবে, ওলামায়ে কেরামের কাছে আসে, মন চাইলে কোরআন শিখো। পড়তেও জানো না ভালো করে, শুদ্ধ করে পড়তে তোমার 10 বছর লাগবে, আর তুমি এগুলো নিয়ে ফতোয়া বানাতেছো। বারহাল এরকম কিছু আছে যে পুরাপুরি কথা যদি না শুনেন, তাহলে আপনি কিভাবে কি বলবেন বুঝতে পারবেন না, উল্টা বলবেন। তো কোরআন বলতেছে তোমরা নেশা যদি মানে করো, মদ পান করে, তখন নামাজে যাইবা না। মানে নামাজের আগে এগুলা করিও না, নামাজের সময় মদ নিষেধ। মদ নিষেধ হওয়ার কয়েকটা ধাপ আছে কোরআনে মাজিদে।
প্রথম আল্লাহ তাআলা বলছে যে কিছু লাভ থাকলেও ক্ষতি বেশি, তাইলে কিছু মানুষ দূরে সরে গেছে। তারপরে বলছে যে নামাজের আগে মদের কাছাকাছি যাইবা না, এটা মানা করে দিয়েছে। তারপরে আল্লাহ তাআলা বলছে যে একেবারে সাফ করে, এটা কি একেবারে ছাড়তে পারো না? হ্যাঁ, এটা আবার ছাড়তে সমস্যা কোথায়? ওই আস্তে ধীরে একটা অভ্যাস ছিল, হঠাৎ করে ছাড়া কঠিন হবে। আল্লাহ তাআলার হিকমত, আল্লাহ তাআলা যেটা ভালো মনে করছেন বান্দার জন্য এটাই করছেন। তো পরে একেবারে একসাথে সাথে ওরা সব মত থেকে দূরে সরে গেছে। ফাইস্তানিবুহু, কাছেও যাইবা না, আল্লাহ তাআলা বলছে এগুলোর কাছেও যাইবা না যদি ঈমান থাকে তোমাদের। তখন থেকে মুসলমানেরা সম্পূর্ণভাবে এটা মত থেকে দূরে সরে গেছে। তো উনি না বুঝিয়া উল্টা ফতোয়া উল্টা দিচ্ছে। এই জন্য বললাম কি, শুরু থেকে কথা শুনতে হয়, গুরুত্ব সহকারে শুনতে হয়। এবং আপনি যতক্ষণ আসবেন, হাদিসের মধ্যে আছে না, হাদিসের মধ্যে আছে জুমার মধ্যে যে সর্বপ্রথম আসবে আল্লাহ তাআলা তাকে একটি উট কোরবানি করার মতো সওয়াব দেবে, উট কোরবানি করার মতো। আর পরে যে আসবে তাকে একটি গরু কোরবানি করার মতো সওয়াব দিবে। এরপরে যে আসবে তাকে একটা ছাগল কোরবানি করার মতো সওয়াব দিবে। এরপরে যে আসবে আল্লাহ তাআলা তাকে একটি মুরগি কোরবানি করার মতো সওয়াব দিবে। এরপরে যে আসবে, বলেন, আন্ডা, এটা বলতে হয়, মুরগির পরে কি থাকে? আর আন্ডাই তো থাকবে। তাহলে এক আন্ডা সৎকার করার মধ্যে সওয়াব দিবে। এরপরে আসল আন্ডা, আসল আন্ডা পর্যন্ত মানে মানে কিচ্ছু নেই। এরপরে কি নেই? কিচ্ছু নেই। সাফ সাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন ইমাম খুতবা দেওয়ার জন্য মিম্বরে বসে যাবে, মানে খুতবার আজানের পরে আর কি, এই যে ওয়াজ করতেছি এটা না, খুতবার আজানের পরে যেটা মানে শুরু হবে, যখন মিম্বরে বসবে, বলছে ফেরেশতারা যে দফতর ছিল নাম লিখতো, প্রত্যেকের নাম লেখা হয় প্রত্যেক জুমায়, বলছে ওদের একটা খাতা বোর্ডে খাতা ভাঁজ করে ওরাও খুতবা শোনার জন্য বসে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। জুমার দিন প্রত্যেক মানে মসজিদের সাথে এটা কথা, যতগুলি গেট থাকবে মসজিদের, প্রত্যেক গেটে প্রত্যেক দরজায়, এই মসজিদে যতগুলি গেট আছে, যতগুলি দরজা আছে মুসল্লি ঢোকার জন্য, প্রত্যেকটি দরজায় ফেরেশতারা দাঁড়ায় থাকে। কি নিয়া? দফতর নিয়া আপনার আমার নাম লিখতেছে। কেমনে জানে? বলেন কেমনে জানে? আল্লাহ জানায় দেয়। আল্লাহ বলে দেয় এমুক বান্দার এই নাম লেখো, এমুক বান্দার এই নাম লেখো। আর যদি আমি এখানে এক বছর জমা পড়ি, তাহলে প্রত্যেকদিন বলতে হবে আপনার নাম তো আছে, খালি টিক দিবে ও আসছে ও আসছে, ওর জন্য কোরবানির সওয়াব, ওর জন্য এই সওয়াব, ওর জন্য এই সওয়াব। এরপরে যখন তারা আসবেন, খুতবা দিয়ে দিচ্ছে, শুরু হয়ে গেছে, আপনার নাম আল্লাহর বান্দা লেখা হবে না, স্পষ্ট কথা। এরপরে আসবেন, জুমা পড়বেন, নামাজ পড়বেন, সব হবে, কিন্তু ফেরেশতাদের দফতরে আপনার নাম আসবে না। তাহলে আমার নাম আসতে হলে আমাকে কবে আসতে হবে? ইমাম খুতবা দেওয়া শুরু করার আগে আসতে হবে। এখন তো অনেক ভাইদেরকে দেখে অপেক্ষা করে কবে একামত হচ্ছে, একামত হলে দৌড়ে আসলো, সালাম ফেরানোর বাকি উনি বাইরে। ইতনাক অবস্থা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যদি পারো মসজিদে সবার আগে আসো এবং সবাই পরে বের হও, বাজারে সবাই পরে যাও, সবাই আগে আসো। আমরা কি করি? পুরো উল্টা, পুরো উল্টা না? বাজারে আড্ডা দিব, সবাই আগে চলে যাবো, আসতে একেবারে সবাই শেষ। আর মসজিদে যাওয়ার সময় সবাই শেষে। আর অনেক আমরা ভাইয়েরা কিছু মনে করেন না, আসলেই দেওয়ালে হেলান দিয়ে বসে থাকি, আর কেউ যেন সামনে আসতেও না পারে, দরজার মধ্যে বসে থাকবো, যেন সালাম ফিরানোর সাথে সাথে আমি আগে বাইরে হইতে পারি। এরকম হচ্ছে না আমাদের। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, প্রথম কাতারে প্রথম কাতারে যদি আসতে পারেন, এটার যদি এত সওয়াব, যদি মানুষ এটা মানে এই যে লটারি ছাড়া না পাইতো, বলছে লটারি করে হলো এটা পাওয়ার জন্য চেষ্টা করতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এগুলো, আমরা কোনোটাই গুরুত্ব দিচ্ছি না। তা আসলে শেখার জন্য গুরুত্ব দিতে হয়। আবার আপনি যদি না শিখেন, না জানেন, তাহলে চিনবেন না, না চিনলে ইবাদত কেমনে করবেন? ইবাদত তো করতে হচ্ছে, আল্লাহকে চিনতে হবে, চিনার জন্য জানতে হবে। তো না জানেন ইবাদত করা যাবে না। আমি নামাজ কয় রাকাত পড়বো, কি পড়বো, সুবহানাল্লাহ কয়বার পড়বো, এগুলো জানার বিষয় না। আমরা কয়জন মুসলমান আছি? ঠিক আছে, অনেকে পড়ছি মক্তবে, হয়তো দু একটা পড়ছি, দোয়াগুলো জানি, সব জানি না, অনেকেই জানি না।
খাওয়ার আগে কি দোয়া, খাওয়ার পরে কি দোয়া, এমন এমন ফজিলতের কথা শুধু খাওয়ার মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বান্দা যখন খাইতে যায় বিসমিল্লাহ বলে খাইলে শয়তান তার সাথে খাইতে পারে না। একজন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাইতে আসছে, দৌড়িয়ে আসছে, আর সরাসরি হাত দিচ্ছে। আল্লাহ রাসূল হাত ধরে ফেলছে, বলছে যে কুল বিসমিল্লাহ। এটা শয়তানের হাত ছিল। বলছে শয়তানের হাত, শয়তানের মাধ্যমে আমাদের সাথে শরীক হতে যাচ্ছিল, বিসমিল্লাহ বলছি, বলেন পিছনে চলে গেছে। এক ব্যক্তি খানা খাচ্ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যখানে হঠাৎ করে হাসি দিয়েছে। তো বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনি হাসলেন যে? উনি খানা খাচ্ছে। বলছে যে আমি দেখতেছি ওই ব্যক্তি শুরুতে বিসমিল্লাহ পড়ে নাই। যখন বিসমিল্লাহ পড়ে নাই, শয়তান খাচ্ছিল ওর সাথে, আমি দেখতেছিলাম। আল্লাহ রাসূলকে আল্লাহ দেখাইছে। মধ্যখানে মানুষটার মনে আসছে যে আমি তো বিসমিল্লাহ শুরুতে বলি নাই। ইসলামের মধ্যে নিয়ম আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি বিসমিল্লাহ ভুলে যাও, মধ্যখানে মনে আছে, তাহলে বলতে হবে বিসমিল্লাহি বলেন। মাশাআল্লাহ, সবাই তো জানেন, এগুলো তো অন্তত মনে রাখতে হবে। তো বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, যে এইটা যখন পড়ছে, বলছে শয়তান দেখলাম যা খাইছে সব বমি করে দিয়েছে। বলছে এটা দেখে হাসি আসছে আবার। শয়তান যা খাইছে সব বমি করেছে, ওর পেটে আর হজম হয়নি। ওই যে বিসমিল্লাহ আউয়ালাহু ওয়া আখিরাহু পড়ছে, সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খানার পরে, খাওয়া শেষ হয়েছে, যদি এই দোয়াটা পড়ো, আলহামদুলিল্লাহিল্লাযী বলেন আত'আমানা, এটা আমরা জানি, সবাই জানি, এটা শিখছি। আরেকটা আছে দোয়া, এটা বড় কঠিন না, এটাও সহজ। এটা ব্যাপারে হাদিসের মধ্যে শব্দ আসছে, এই জন্য বলতেছি। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এতটুকু, এটাও ইয়াদ করতে পারবেন না সবাই ইনশাআল্লাহ? পারবেন তো? পারবেন, আমি জানি পারবেন ইনশাআল্লাহ, এটা কোনো বিষয় না। তাহলে এই দোয়াটা যদি পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দেন। কি করছেন? বড় মাদ্রাসায় কোটি কোটি টাকা দান করছেন, গরিবদেরকে সব মানে কয়েকশো গরিবের বিয়ে করাই দিয়েছেন, কিচ্ছু না, খালি একটা দোয়া করছেন। কোনটা? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এই দোয়াটা পড়বেন, আল্লাহ রাসূল বলেছেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। দেখেন, এবং যে প্লেটে খাবেন ওটা ভালো যদি মুছিয়া খান, চাটিয়া খান, আঙ্গুল দিয়া বা যেভাবে হোক ওটা পরিষ্কার করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তাস্তাগফিরু লাহুল কাসা, এই প্লেট আপনার জন্য ইস্তেগফার করবে আল্লাহর কাছে। প্লেট দোয়া করবে মুসলমানদের জন্য। আমাদের জীবন কিরকম, আল্লাহ রসুলের জীবন কিরকম ছিল, আল্লাহ তাআলা তৌফিক দিলে পরে আবার বলবো। তা আজকে খালি এটা গুরুত্বই বললাম যে এলম শিকার গুরুত্ব কি, দিন জানার গুরুত্ব কি, আমরা কতটুকু পিছিয়ে দিন জানা থেকে, দিনের এলম থেকে, দিনের সঠিক জ্ঞান থেকে কতটুকু পিছিয়ে আমরা। তারপরে অন্য কিছু চিন্তা করতাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেটাই শুনতেন ওটাই মুখস্থ করার চেষ্টা করতেন, ওটাকেই গুরুত্ব দিতেন। আমরা তো দেই না। একটা দোয়া আপনার কি 1 মাস, 2 মাস, 1 বছর লাগবে? বলেন, 1 বছর লাগবে? লাগবে না। আমি মেহনত করি না এই জন্য। মেহনত যেভাবে রিক্সার পিছনে মেহনত করতেছি, যেভাবে একটা কাজের পিছনে মেহনত করতেছি, ভয়ে আবার আমার মানে কি বলে যে বড় মানে মানে যে বড় ম্যানেজার, জেনারেল ম্যানেজার কি বলে, এটার ভয়ে আগে টাইমের আগে পৌঁছে যাচ্ছি। আহা, যদি আল্লাহ তাআলার দ্বীনের ব্যাপারে এতটুকু গুরুত্ব থাকতো, এর 100 ভাগের 1 ভাগ গুরুত্ব থাকতো, আমাদের অবস্থা অন্যরকম হয়ে যেত। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলছেন, বলছে যে গর ওয়াজির আজ খুদা বতরসিদে ফারসি শেয়ারের মধ্যে বলতেছেন, ওজির যে আছে, মন্ত্রী, মন্ত্রী যদি আল্লাহকে সেরকম ভয় করত যেভাবে রাজাকে ভয় করে, হামছুনা কিস মালিক, বাদশাকে যেভাবে ভয় করে, আল্লাহকে যদি সেভাবে ভয় করত, বলে বুঝে, অর্থাৎ উনি ফেরেশতা হয়ে যেত। আসলে তো ঠিক। আমরা কোম্পানির ম্যানেজারকে যে ভয় করি, মানে এমডি কে অথবা আরো যারা গুরুত্বপূর্ণ পোস্টে যারা আছে তাদেরকে যেভাবে ভয় করি, তার 100 ভাগের 1 ভাগ আল্লাহর ভয় আছে আমাদের মধ্যে, আল্লাহর দ্বীনের গুরুত্ব আছে, এটা আসা দরকার ভাই। আল্লাহ তাআলা যতটুকু আছে এটা অনেক বড়, শুকরিয়া। আল্লাহ আরো প্রায় দেখ সবাইকে, উদ্দেশ্য এটাই,
আমার উদ্দেশ্য এটা মনে করেন না যে আমাদের কিছুই না, এটা বলতেছি না। আরো অনেক করা দরকার, আরো অনেক করা দরকার। গফলত অনেক বেশি হয়ে গেছে আমাদের মধ্যে, যার কারণে দিনই প্রভাবটা কম দেখা যাচ্ছে। দুনিয়া দুনিয়া দুনিয়া, এর ভিতরে আবার শয়তান লাগাইছে একজনের পিছনে একজনের পিছনে, খামাখা বেহুদা জিনিস, মস্ত গুনাহ কামাইতেছে। মস্ত গুনাহ বুঝেন, একজনের বদনাম যে করব, যদি আমার আসলে কোনো বাস্তব হইলেও তো গীবত, বাস্তবে হইলেও যদি দুষ হয় তার পিছনে হয়, এটাও গীবত। আমাদেরকে অহরহ গীবতের মধ্যে লাগায় রাখছে, সব বরবাদ করে দিচ্ছে। কবে মাপ চাইবেন? গীবতের গুনাহ ওর কাছে মাপ না চাইলে মাপ হবে না, এটা হক। কিয়ামতের দিন এটার কারণে আপনার মকবুল আমল ওকে দিয়ে দিতে হবে। কি লাভটা হইল ভাই? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি যদি গীবত করতাম কারো, আমার মায়ের গীবত করতাম। শুনিয়ে কি বলতেছে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আমি যদি গীবত করতাম তাহলে কার গীবত? আমার মায়ের গীবত করতাম। তো বলতেছে, কেন হুজুর এটা কেন বললেন? মা আপনাকে লালন পালন করছে, মার গীবত করবেন? বলছে, বেটা, যার গীবত করব কিয়ামতের দিন তাকে তো আমার সওয়াব দিয়ে দিতে হবে। আমি অন্যকে দিব কেন? আমার মাকে দিলে ভালো না? এত কষ্ট করে সওয়াব এটা মাকে দিলাম। এটা কি গীবত করার জন্য বলছে না না করার জন্য বলছে? বুঝতে হবে। আল্লাহ তাআলা সবাইকে বুঝার করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।